প্রিয় বন্ধু আমার, কারো পেছনে দৌড়িও না, তাকে আকর্ষিত করো। এই কথাটা শুধু একটা মোটিভেশনাল লাইন না, এটা এক গভীর জীবনের দর্শন, যা বুঝতে পারলে তুমি তোমার পুরো জীবনটাই বদলে ফেলতে পারবে। কারণ আমরা অনেকেই জীবনের শুরু থেকেই একটা ভুল ধারণা নিয়ে বড় হই। আমরা ভাবি যাকে যত বেশি ভালোবাসবো, যাকে যত বেশি সময় দেব, যাকে যত বেশি ধরে রাখার চেষ্টা করব, সে তত বেশি আমাদের হবে। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। জীবনে যে জিনিসটা তুমি জোর করে ধরতে চাও, সেটা ধীরে ধীরে তোমার হাত থেকে ফসকে যায়। আর যে জিনিসটা তুমি নিজের মতো করে গড়ে তোলো, নিজের ভ্যালু তৈরি করে রাখো, সেটা নিজে থেকেই তোমার দিকে ফিরে আসে। আজকের এই কথাগুলো শুধু শোনার জন্য না, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখার জন্য। কারণ হয়তো তুমিও কখনো কারো পেছনে দৌড়াতে দৌড়াতে নিজের আত্মসম্মান, নিজের সময়, নিজের মানসিক শান্তি সব কিছু হারিয়ে ফেলেছ। তুমি হয়তো এমন কাউকে ভালোবেসেছ যে তোমাকে বারবার ইগনোর করেছে, তবুও তুমি থামোনি। তুমি হয়তো এমন কারোর জন্য অপেক্ষা করেছ যে তোমাকে কখনো প্রাধান্য দেয়নি, তবুও তুমি আশা ছাড়োনি। কিন্তু একটা সত্য মনে রাখো, যে মানুষ তোমাকে সত্যি মূল্য দেবে, তাকে তোমার পিছনে দৌড়াতে হবে না, সে নিজেই তোমার কাছে আসবে। কারণ ভালোবাসা কখনো চাপিয়ে দেওয়া যায় না, সম্পর্ক কখনো জোর করে বানানো যায় না, আর সম্মান কখনো ভিক্ষা করে পাওয়া যায় না। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি তখনই শুরু হয় যখন তুমি এমন কারো পেছনে নিজের শক্তি, নিজের মানসিকতা, নিজের আত্মবিশ্বাস নষ্ট করো যে তোমাকে কখনো তার জীবনের অগ্রাধিকারেই রাখেনি। দেখো, মানুষ তখনই তোমার দিকে টানে যখন তুমি নিজের ভ্যালু বোঝো, যখন তুমি নিজের জীবনকে এতটা সুন্দর করে তোলো যে তোমার অভাব কেউ অনুভব করে। কিন্তু তুমি যদি সবসময় পেছনে দৌড়াও, বারবার মেসেজ দাও, বারবার কল করো, বারবার প্রমাণ করতে যাও তুমি তাকে কতটা ভালোবাসো, তখন তুমি নিজেই নিজের গুরুত্ব কমিয়ে ফেলো। আর মানুষ তখন তোমাকে আর গুরুত্ব দেয় না। কারণ মানুষ সেই জিনিসকে মূল্য দেয় যেটা সহজে পাওয়া যায় না, যেটা একটু দূরে থাকে, যেটা নিজের জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে থাকে। তুমি যদি ফুলের মতো সবসময় কারো হাতে ধরা পড়ার জন্য প্রস্তুত থাকো, তাহলে কেউ তোমাকে আর মূল্য দেবে না। কিন্তু তুমি যদি পাহাড়ের মতো স্থির থাকো, নিজের জায়গায় অটল থাকো, তাহলে মানুষ তোমার দিকে তাকাবে। আজ তুমি হয়তো ভাবছো আমি তাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু সত্যি কথা হলো তুমি পারো। শুধু তুমি এখনো তোমার শক্তিটা চিনতে পারোনি, তুমি এখনো নিজের ভ্যালুটা বুঝতে পারোনি। তুমি এখনো ভাবছো সে তোমার সব কিছু, কিন্তু বাস্তবতা হলো সে শুধু তোমার জীবনের একটা অধ্যায় হতে পারে, পুরো বই না। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর নিয়ন্ত্রণ রাখা, নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করা, নিজের আবেগকে সঠিক জায়গায় ব্যবহার করা। কারণ আবেগ যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সেটাই তোমার দুর্বলতা হয়ে দাঁড়ায়, আর মানুষ সেই দুর্বলতাকে ব্যবহার করে। তুমি যখন কারোর জন্য নিজেকে ছোট করতে শুরু করো, তখন তুমি নিজের চোখেই নিজেকে হারিয়ে ফেলো। তুমি ভুলে যাও তুমি কে, তুমি কতটা যোগ্য, তুমি কতটা মূল্যবান। আর তখনই শুরু হয় ভেতরের ভাঙন। কিন্তু তুমি যদি নিজেকে ভালোবাসতে শিখো, তুমি যদি নিজের সময়কে সম্মান করতে শিখো, তাহলে তুমি দেখবে পৃথিবী তোমার দিকে অন্যভাবে তাকাচ্ছে। মানুষ তোমার অনুপস্থিতি অনুভব করতে শুরু করছে, কারণ তুমি আর সবার মতো সহজে পাওয়া মানুষ নও। তুমি নিজের জীবনকে ব্যস্ত করে ফেলেছ, নিজের লক্ষ্য নিয়ে কাজ করছো, নিজের উন্নতিতে মনোযোগ দিচ্ছ। আর এই জায়গাটাই হলো আসল ম্যাজিক। কাউকে ধরে রাখার চেষ্টা না করে নিজের জীবনকে এতটা সুন্দর করে তোলো যাতে মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়। তুমি যদি সব সময় কারো পেছনে দৌড়াও, তাহলে তুমি কখনোই সামনে এগোতে পারবে না। কারণ তোমার পুরো ফোকাস তখন সেই একজন মানুষের ওপর আটকে থাকে। কিন্তু যখন তুমি নিজের নিয়ে কাজ করো, নিজের স্কিল বাড়াও, নিজের ক্যারিয়ার গড়ো, নিজের মানসিকতাকে শক্ত করো, তখন দেখবে মানুষ নিজের থেকেই তোমার দিকে আসছে। কারণ শক্তিশালী মানুষ কখনো কাউকে ধরে রাখে না, তারা শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, আর সঠিক মানুষ নিজে থেকেই তাদের খুঁজে নেয়। জীবনে একটা জিনিস সবসময় মনে রাখবে, তুমি যদি কারোর জন্য নিজের আত্মসম্মান হারাও, তাহলে তুমি তাকে কখনো সত্যিকারের ভালোবাসা দিতে পারবে না। কারণ ভালোবাসা মানে নিজেকে হারানো না, ভালোবাসা মানে নিজেকে আরও উন্নত করা। আর যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসবে, সে কখনোই চাইবে না তুমি তার জন্য নিজেকে ছোট করো, বরং সে চাইবে তুমি আরও বড় হও, আরও শক্তিশালী হও। আজ হয়তো তুমি ব্যথিত, হয়তো তুমি কষ্টে আছো, হয়তো তুমি ভাবছো কেন সে তোমাকে বুঝলো না, কেন সে তোমাকে মূল্য দিল না। কিন্তু সময়ের সাথে তুমি বুঝবে যে মানুষ তোমাকে হারিয়ে ফেলেছে সে তোমার যোগ্য ছিল না, আর যে মানুষ তোমার জন্য ঠিক আছে সে কখনো তোমাকে হারাতে দেবে না। তাই দৌড়ানো বন্ধ করো, থেমে যাও, নিজের দিকে তাকাও, নিজের ভেতরের শক্তিটাকে খুঁজে বের করো। কারণ তুমি যত বেশি নিজের উপর কাজ করবে, তত বেশি পৃথিবী তোমার দিকে ফিরে তাকাবে।
আর একদিন তুমি নিজেই হাসবে এই ভেবে যে আমি কেন একসময় কারোর পেছনে এতটা দৌড়েছিলাম, যখন আমার ভেতরেই ছিল পুরো পৃথিবীকে জয় করার ক্ষমতা। তুমি যখন বুঝতে পারবে কারোর পেছনে দৌড়ানো মানে নিজের জীবনকে ধীরে ধীরে ছোট করে ফেলা, তখন থেকেই তোমার ভেতরে এক নতুন জাগরণ শুরু হবে। কারণ বাস্তবতা হলো, ভালোবাসা কখনো একতরফা দৌড়ের নাম না। ভালোবাসা হলো দুইজন মানুষের সমান সম্মান আর অনুভূতির মিলন। কিন্তু যখন এই ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখন সম্পর্কটা আর সম্পর্ক থাকে না, সেটা হয়ে যায় শুধু একতরফা চেষ্টা, একতরফা অপেক্ষা আর একতরফা ভাঙা। তুমি হয়তো ভাবছো, যদি আমি একটু বেশি চেষ্টা করি, একটু বেশি ভালোবাসি, একটু বেশি সময় দিই, তাহলে সে বদলে যাবে। কিন্তু সত্য হলো, মানুষ তখনই বদলায় যখন সে নিজে বদলাতে চায়। তুমি যতই চেষ্টা করো, কাউকে জোর করে অনুভব করানো যায় না, কারো হৃদয়ে জায়গা বানিয়ে দেওয়া যায় না। আর এই সত্যটা যত দ্রুত তুমি মেনে নেবে, তত দ্রুত তুমি মুক্ত হবে। কারণ যে মানুষ তোমাকে বারবার উপেক্ষা করছে, সে আসলে তোমার ভালোবাসার যোগ্যতা বুঝতে পারছে না। আর যে তোমার যোগ্যতা বুঝতে পারে না, তাকে ধরে রাখার চেষ্টা মানে নিজের আত্মসম্মানকে ধীরে ধীরে ধ্বংস করা। তুমি হয়তো রাতের পর রাত জেগে তার মেসেজের অপেক্ষা করেছো। তুমি হয়তো তার ছোট্ট একটা রিপ্লাইয়ের জন্য পুরো দিন মন খারাপ করে কাটিয়েছো। তুমি হয়তো ভেবেছো সে ব্যস্ত, সে বুঝবে, সে ফিরে আসবে। কিন্তু সময়ের সাথে তুমি বুঝতে শুরু করবে যে মানুষ ইচ্ছা করলে সময় বের করতে পারে না, সে আসলে কখনো তোমাকে তার প্রাধান্যে রাখেনি। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো কাউকে নিজের কেন্দ্র বানানো বন্ধ করা। কারণ তুমি যখন কাউকে তোমার পুরো পৃথিবী বানিয়ে ফেলো, তখন সেই মানুষটা তোমার পুরো পৃথিবী ভেঙে দিতে পারে, আর তুমি তখন নিজের ভেতরে ভেঙে পড়ো। কিন্তু যখন তুমি নিজেকে কেন্দ্র বানাও, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন, নিজের উন্নতি, নিজের শান্তি, এগুলোকে গুরুত্ব দাও, তখন কেউ তোমাকে ভেঙে ফেলতে পারে না। তখন তুমি হয়ে যাও অটল, স্থির, শক্তিশালী। আর মানুষ স্বাভাবিকভাবেই শক্তির দিকে আকৃষ্ট হয়, দুর্বলতার দিকে না। তুমি যদি বারবার কাউকে প্রমাণ করতে যাও যে তুমি তাকে কতটা ভালোবাসো, তাহলে তুমি নিজেরই ভ্যালু কমিয়ে ফেলো। কারণ ভালোবাসা কখনো প্রমাণের জিনিস না, ভালোবাসা অনুভবের জিনিস। আর যে অনুভব করে, সে কখনো প্রমাণ চায় না। তুমি হয়তো অনেক কিছু সহ্য করেছো, অনেক অপমান চুপচাপ গিলে ফেলেছো, অনেক অবহেলা মেনে নিয়েছো, শুধু এই আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু জীবন এমন না। জীবন তোমাকে বারবার একই জায়গায় ফিরিয়ে আনে না, জীবন এগিয়ে যায়। আর তুমি যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি শুধু পিছিয়েই যাবে। তাই এখন সময় নিজের দিকে ফিরে তাকানোর, নিজের জীবনকে গুরুত্ব দেবার, নিজের সময়কে মূল্য দেবার। কারণ সময়ই একমাত্র জিনিস যা একবার চলে গেলে আর ফিরে আসে না। তুমি যাকে নিয়ে দিনের পর দিন কাঁদছো, সে হয়তো তার জীবনে এগিয়ে গেছে, সে হয়তো হাসছে, সে হয়তো নতুন মানুষের সাথে ব্যস্ত, আর তুমি এখনও তার স্মৃতির মধ্যে আটকে আছো। এটা কি ন্যায্য? না, এটা শুধু তোমার নিজের প্রতি অন্যায়। তাই এখনই নিজেকে প্রশ্ন করো, আমি কেন এমন কারোর জন্য নিজের শান্তি নষ্ট করছি যে আমার শান্তির কথা কখনো ভাবেইনি? যখন তুমি এই প্রশ্নটা সত্যি সত্যি নিজের ভেতর থেকে করবে, তখন তুমি ধীরে ধীরে মুক্ত হতে শুরু করবে। কারণ মুক্তি শুরু হয় স্বীকারোক্তি থেকে। তুমি যতক্ষণ না স্বীকার করবে তুমি ভুল জায়গায় তোমার আবেগ খরচ করছো, ততক্ষণ তুমি এগোতে পারবে না। মানুষকে আকর্ষণ করতে হলে আগে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হয় যেখানে তুমি নিজেই নিজের জীবন নিয়ে ব্যস্ত, নিজের উন্নতি নিয়ে ব্যস্ত, নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত। কারণ ব্যস্ত মানুষ কখনো ভিক্ষে করে না ভালোবাসার, তারা তৈরি করে নিজের মূল্য, আর সেই মূল্যই মানুষকে টানে। তুমি যদি সব সময় পাওয়ার জন্য অপেক্ষা করো, তাহলে তুমি কখনো পাওয়ার অবস্থায় থাকবে না। কিন্তু তুমি যদি নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলো যাতে তুমি কারোর প্রয়োজন না হও, বরং মানুষের পছন্দ হও, তখন তুমি আলাদা হয়ে যাবে। তখন মানুষ তোমার অনুপস্থিতি অনুভব করবে, কারণ তুমি আর আগের মতো সহজে পাওয়া যাচ্ছ না। তুমি নিজের মান বজায় রেখেছো, নিজের সীমা ঠিক করেছো। তুমি শিখে গেছো কখন থামতে হয়, কখন দূরে সরে যেতে হয়। আর এই শেখাটাই সবচেয়ে বড় শক্তি। কারণ যে মানুষ নিজেকে হারাতে জানে না, সে কখনো কাউকে হারাতে ভয় পায় না। তুমি যখন কাউকে ছেড়ে দিতে শিখবে, তখন তুমি বুঝবে তুমি তাকে হারাওনি, বরং তুমি নিজেকে ফিরে পেয়েছো। আর এটা পৃথিবীর সবচেয়ে বড় জয়। তুমি হয়তো এখনও কষ্ট পাচ্ছ, এখনও মনে হচ্ছে সে ছাড়া তুমি অপূর্ণ। কিন্তু বিশ্বাস করো, সময়ের সাথে তুমি বুঝবে তুমি কখনোই অপূর্ণ ছিলে না। তুমি শুধু ভুল জায়গায় নিজের পূর্ণতাকে খুঁজছিলে। আর যে মানুষ তোমাকে সত্যি পাওয়ার যোগ্য, সে কখনো তোমাকে দৌড়াতে দেবে না, সে নিজেই আসবে। কারণ সত্যিকারের সম্পর্ক কখনো চেজ করা লাগে না, সেটা ন্যাচারালি আসে। তাই এখন থেকে নিজের দিকে মনোযোগ দাও,
নিজের আত্মসম্মানকে প্রথমে রাখো, নিজের জীবনকে গড়ো, নিজের স্বপ্নকে বড় করো। কারণ একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে যাকে নিয়ে তুমি এত কষ্ট পেয়েছিলে সে আসলে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল। আর সেই শিক্ষা তোমাকে বানিয়েছে আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী। আর তখন তুমি বুঝবে দৌড়ানো নয়, আকর্ষণ করাটাই ছিল আসল জয়ের পথ। তুমি যখন সত্যি সত্যি বুঝতে শুরু করবে যে কারো পেছনে দৌড়ানো মানে নিজের অস্তিত্বকে ধীরে ধীরে উপেক্ষা করা, তখন তোমার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হবে। কারণ তখন তুমি আর আগের মতো কারো সামান্য মনোযোগের জন্য অপেক্ষা করবে না। তুমি আর রাত জেগে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে না। তুমি আর নিজের শান্তি নষ্ট করবে না এমন কারোর জন্য যে তোমার শান্তির মূল্যই বোঝে না। জীবনের এই পর্যায়ে এসে মানুষ সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা হলো তারা ভালোবাসাকে ভিক্ষা বানিয়ে ফেলে। তারা ভাবে যত বেশি কষ্ট করব তত বেশি সে আমার হবে। কিন্তু বাস্তবতা হলো কষ্ট কখনো কাউকে ধরে রাখে না, কষ্ট শুধু তোমাকে ভেঙে দেয়। আর যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসে সে কখনোই চায় না তুমি তার জন্য ভাঙো, বরং সে চায় তুমি তার পাশে থেকে আরও শক্তিশালী হও, আরও উন্নত হও। কিন্তু যখন তুমি এমন কারো পেছনে দৌড়াও যে তোমার অনুভূতির কোনো মূল্যই দেয় না, তখন তুমি নিজের অজান্তেই নিজের আত্মসম্মানকে কমিয়ে ফেলো। তুমি ধীরে ধীরে নিজের ভেতরের সেই শক্তিটাকে হারাতে থাকো যেটা তোমাকে আলাদা করেছিল। আর তখনই তুমি হয়ে যাও শুধু একটা অপশন, কোনো প্রাধান্য না। জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো মানুষ সেই জিনিসকে মূল্য দেয় যেটা হারানোর ভয় থাকে। কিন্তু তুমি যখন সবসময় উপস্থিত থাকো, সবসময় সহজে পাওয়া যাও, তখন তোমার অনুপস্থিতির কোনো মূল্যই থাকে না। আর এই জায়গাটাই হলো পরিবর্তনের শুরু। যখন তুমি বুঝতে পারবে তুমি সহজলভ্য নও, তুমি মূল্যবান, তুমি কারো অপশন না, তুমি নিজের জীবন, নিজের লক্ষ্য, নিজের সম্মানের প্রতিচ্ছবি, তখন তুমি আর কারো পেছনে দৌড়াবে না, বরং তুমি নিজের জায়গায় স্থির থাকবে। আর সেখান থেকেই মানুষ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে। কারণ শক্তি সবসময় আকর্ষণ তৈরি করে, দুর্বলতা কখনো না। তুমি হয়তো ভাবো যদি আমি তাকে ছাড়া না থাকতে পারি তাহলে সে আমার জীবনের সব কিছু। কিন্তু এটা সবচেয়ে বড় মিথ্যা যা তুমি নিজের মনকে বলে থাকো। কারণ তুমি তাকে ছাড়া বেঁচে আছো, তুমি নিঃশ্বাস নিচ্ছ, তুমি চলছো, শুধু তোমার মন তোমাকে বিশ্বাস করাতে চায় তুমি অসম্পূর্ণ। কিন্তু বাস্তবতা হলো তুমি শুধু আবেগে আটকে আছো। সত্যিকারের তুমি কখনোই অসম্পূর্ণ ছিলে না, তুমি শুধু ভুল জায়গায় নিজের সম্পূর্ণতাকে খুঁজছিলে। আর এই উপলব্ধিটা যখন আসবে তখন তুমি আর কাউকে নিজের কেন্দ্র বানাবে না, তুমি নিজেকে বানাবে কেন্দ্র, নিজের লক্ষ্যকে বানাবে ফোকাস, নিজের উন্নতিকে বানাবে অগ্রাধিকার। কারণ যে মানুষ নিজের জীবনকে গুরুত্ব দেয় পৃথিবীও তাকে গুরুত্ব দিতে শুরু করে। তুমি যত বেশি নিজের দিকে মনোযোগ দেবে তত বেশি মানুষ তোমার দিকে মনোযোগ দিতে শুরু করবে। কারণ পৃথিবীতে সবাই শক্তিশালী মানুষকে খোঁজে, কেউ দুর্বলতার পেছনে দৌড়ায় না। তুমি যদি সবসময় কাউকে বোঝাতে যাও যে তুমি তাকে কতটা ভালোবাসো, তাহলে তুমি ভালোবাসাকে দুর্বলতায় পরিণত করো। কিন্তু তুমি যদি নীরব হয়ে যাও, নিজের জীবন গড়ে তোলো, নিজের উন্নতিতে ব্যস্ত হয়ে যাও, তখন সেই মানুষটাই একদিন তোমার অনুপস্থিতি অনুভব করবে। তখন সে বুঝবে তুমি কতটা গুরুত্বপূর্ণ ছিলে। কিন্তু তখন তুমি আর আগের জায়গায় থাকবে না, তুমি এগিয়ে গেছো, তুমি বদলে গেছো, তুমি নিজের মূল্য চিনে ফেলেছো। আর এটাই হলো আসল শক্তি, কারো পেছনে দৌড়ানো নয়, বরং এমন জীবন তৈরি করা যেখানে মানুষ তোমার দিকে আসতে বাধ্য হয়। কারণ তুমি আর সাধারণ নও, তুমি আর সবার মতো না, তুমি এমন একজন যে নিজের সীমা জানে, নিজের সম্মান জানে, নিজের শান্তিকে প্রাধান্য দেয়। জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা হলো কাউকে ছাড়া সুখে থাকা শিখে ফেলা। কারণ যে মানুষ একা থাকতে শিখে যায় তাকে কেউ আর নিয়ন্ত্রণ করতে পারে না, কেউ আর তার আবেগকে ব্যবহার করতে পারে না। তুমি যখন বুঝবে তুমি কারো অভাবে ভেঙে পড়ছো না, তখন তুমি সত্যিকারের শক্তিশালী হয়ে উঠবে। তখন তুমি আর ভিক্ষুক নও ভালোবাসার, তুমি স্রষ্টা নিজের জীবনের। তুমি তখন এমন জায়গায় পৌঁছাবে যেখানে মানুষ তোমাকে হারাতে ভয় পাবে। কারণ তুমি এখন আর সহজ নও, তুমি এখন মূল্যবান, তুমি এখন নিজের জায়গায় অটল। আর এই অটলতাই মানুষকে টানে। তাই এখনই থেমে যাও, পেছনে দৌড়ানো বন্ধ করো, নিজের দিকে ফিরে তাকাও, নিজের ভেতরের শক্তিটাকে জাগাও। কারণ তুমি যত বেশি নিজের উপর কাজ করবে তত বেশি পৃথিবী তোমাকে চিনবে। আর একদিন তুমি নিজেই হাসবে যখন দেখবে যাকে নিয়ে তুমি একসময় ভেঙে পড়েছিলে সে এখন তোমাকে পেতে চায়। কিন্তু তখন তুমি আর সেই আগের তুমি নেই, তুমি তখন অনেক দূরে, অনেক উপরে, নিজের জগতে স্থির, নিজের সম্মানে পূর্ণ। আর তখনই তুমি বুঝবে আসল জয়ের নাম হলো কাউকে পাওয়া না, বরং নিজেকে ফিরে পাওয়া।
তুমি যখন সত্যিই নিজের ভেতরের শক্তিটাকে চিনতে শুরু করবে, তখন তুমি আর কারো অনুমতির অপেক্ষা করবে না নিজের জীবনকে ভালোভাবে বাঁচার জন্য। কারণ তখন তুমি বুঝে যাবে সুখ কোনো একজন মানুষের উপর নির্ভর করে না। সুখ হলো নিজের ভেতরের একটা অবস্থান, একটা মানসিক শান্তি যেটা তুমি নিজেই তৈরি করো। আর এই জায়গাটায় পৌঁছাতে হলে তোমাকে প্রথমে বন্ধ করতে হবে সেই মানসিক দৌড় যেখানে তুমি সবসময় ভাবছ, সে কি আমাকে মেসেজ করবে, সে কি আমাকে মনে রাখে, সে কি আমাকে ছাড়া থাকতে পারে। এই সব প্রশ্নগুলো আসলে তোমাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়, কারণ এগুলো তোমাকে তোমার নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেয়। তুমি যখন বারবার অন্য কারো চিন্তায় আটকে থাকো, তখন তুমি নিজের স্বপ্নগুলোকে ভুলে যাও, নিজের লক্ষ্যগুলোকে ভুলে যাও, নিজের সম্ভাবনাকে ভুলে যাও। আর এই ভুলে যাওয়াটাই সবচেয়ে বড় ক্ষতি, কারণ সময় কখনো থেমে থাকে না, জীবন কারো জন্য অপেক্ষা করে না। তুমি যতই আবেগে আটকে থাকো না কেন, পৃথিবী তার গতিতেই চলতে থাকে। আর তুমি যদি সেই গতির সাথে নিজেকে না মেলাও, তাহলে তুমি শুধু পিছিয়েই যাবে। তাই এখন সময় এসেছে নিজেকে প্রশ্ন করার, আমি কি সত্যিই এমন কাউকে নিয়ে পড়ে আছি যে আমার ভবিষ্যৎকে কোনো মূল্যই দিচ্ছে না, নাকি আমি নিজের জীবনকে নিজের মতো করে গড়তে পারি? যখন তুমি এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করবে, তখন তুমি ধীরে ধীরে আলাদা হতে শুরু করবে। কারণ তখন তুমি বুঝবে যে কারো জন্য নিজের মানসিক শান্তি নষ্ট করা কোনো বুদ্ধিমানের কাজ না। তুমি হয়তো ভেবেছিলে, যদি আমি তাকে না পাই তাহলে আমার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু বাস্তবতা হলো, তুমি তাকে ছাড়াও বেঁচে আছো, তুমি চলছো, তুমি শ্বাস নিচ্ছ, তুমি হাসছো। শুধু তোমার ভেতরের ভয় তোমাকে বিশ্বাস করাতে চায় তুমি তাকে ছাড়া কিছুই না। কিন্তু এটা সত্য না, এটা শুধু তোমার আবেগের একটা বিভ্রাম। আর এই বিভ্রাম থেকে বের হওয়াটাই হলো আসল জাগরণ। যখন তুমি বুঝবে তুমি আসলে পূর্ণ, তুমি আসলে সম্পূর্ণ, তখন তুমি আর কারো কাছ থেকে পূরণ হওয়ার চেষ্টা করবে না, বরং তুমি নিজেকে আরও উন্নত করবে, আরও শক্তিশালী করবে। আর তখনই মানুষ তোমাকে অন্য চোখে দেখতে শুরু করবে। কারণ পৃথিবীতে দুর্বলতা কাউকে আকর্ষণ করে না, শক্তি আকর্ষণ করে, আত্মবিশ্বাস আকর্ষণ করে, নিজের প্রতি সম্মান আকর্ষণ করে। তুমি যখন নিজের সময়কে গুরুত্ব দেবে, নিজের কাজকে গুরুত্ব দেবে, নিজের স্বপ্নকে গুরুত্ব দেবে, তখন তুমি ধীরে ধীরে এমন একটা অবস্থানে পৌঁছবে যেখানে তুমি আর কারো পেছনে দৌড়াচ্ছ না, বরং মানুষ তোমার দিকে আসছে। কারণ তুমি এখন নিজের জগতে ব্যস্ত, তুমি এখন নিজের উন্নতিতে মনোযোগী, তুমি এখন নিজের জীবনকে গড়ে তুলছ। আর এই পরিবর্তনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আগে তুমি ছিলে কারো পেছনে দৌড়ানো একজন মানুষ, আর এখন তুমি হয়ে গেছো নিজের জীবনের নির্মাতা। তুমি আর ভিক্ষুক না ভালোবাসার, তুমি এখন একজন স্থপতি যে নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করছে। তুমি যখন কাউকে ছাড়তে শিখবে, তখন তুমি বুঝবে ছাড়ার মধ্যেই মুক্তি আছে। কারণ যে মানুষ তোমাকে ধরে রাখে না, তাকে ধরে রাখার চেষ্টা মানেই নিজেকে আটকে রাখা, আর নিজেকে আটকে রাখা মানেই নিজের সম্ভাবনাকে হত্যা করা। তুমি যত বেশি ছাড়তে শিখবে, তত বেশি তুমি নিজের দিকে ফিরে আসবে। আর নিজের দিকে ফিরে আসাটাই হলো আসল জয়। কারণ তুমি তখন আর অন্য কারো ছায়ায় বাঁচো না, তুমি নিজের আলোয় বাঁচো। তুমি হয়তো একসময় ভাবতে তুমি তাকে ছাড়া কিছুই না, কিন্তু সময়ের সাথে তুমি বুঝবে তুমি তাকে ছাড়া শুধু বেঁচেই নেই, তুমি আরও ভালোভাবে বেঁচে আছো, তুমি আরও শান্তিতে আছো, তুমি আরও স্থির আছো। আর এই স্থিরতাই তোমাকে আলাদা করে দেয়। কারণ সবাই দৌড়াচ্ছে অনুভূতির পেছনে, আর তুমি দাঁড়িয়ে গেছো নিজের জায়গায়। তুমি আর কারো অনুমতির অপেক্ষা করছো না, তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছ, তুমি নিজের জীবন নিজে পরিচালনা করছো। আর এই স্বাধীনতাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। তুমি যখন নিজের ভেতরের এই শক্তিটাকে অনুভব করবে, তখন তুমি আর কখনো কারো পেছনে দৌড়াবে না। কারণ তুমি বুঝে যাবে দৌড়ানো মানে হারানো, আর থেমে যাওয়া মানে নিজের জায়গা খুঁজে পাওয়া। তুমি তখন এমন একটা মানসিকতায় পৌঁছবে যেখানে তুমি কাউকে জোর করে রাখতে চাইবে না, বরং তুমি এমন জীবন তৈরি করবে যেখানে সঠিক মানুষ নিজে থেকেই থাকবে। কারণ তুমি এখন আর আগের মতো নও, তুমি এখন নিজের সম্মান জানো, নিজের সীমা জানো, নিজের মূল্য জানো। আর যে মানুষ নিজের মূল্য জানে, তাকে কেউ আর ছোট করতে পারে না। তাই এখনই এই সিদ্ধান্ত নাও যে তুমি আর কারো পেছনে দৌড়াবে না, তুমি নিজের জীবনের দিকে তাকাবে, নিজের ভবিষ্যৎকে গড়বে, নিজের স্বপ্নকে বাঁচাবে। কারণ একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে যে মানুষকে নিয়ে তুমি কষ্ট পেয়েছিলে, সে শুধু তোমার একটা অধ্যায় ছিল, কিন্তু তুমি পুরো একটা গল্প। আর সেই গল্প এখনও লেখা হচ্ছে, যেখানে তুমি হয়ে উঠছো আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী, আরও স্বাধীন।
আর শেষ পর্যন্ত তুমি বুঝবে সবচেয়ে বড় আকর্ষণ হলো সেই মানুষ হওয়া যাকে কেউ হারাতে চায় না। আর সেটা তুমি তখনই হতে পারো যখন তুমি নিজেকে হারানো বন্ধ করো। তুমি যখন নিজের জীবনের শেষ অধ্যায়গুলোতে এসে দাঁড়াবে, তখন তুমি বুঝতে পারবে যে কারো পেছনে দৌড়ানো আসলে কোনো ভালোবাসার প্রমাণ ছিল না। সেটা ছিল নিজের অজান্তে নিজের ভেতরের শূন্যতাকে পূরণ করার একটা ব্যর্থ চেষ্টা। কারণ মানুষ তখনই কারো পেছনে বেশি দৌড়ায় যখন সে নিজের ভেতরে নিজেকে যথেষ্ট মনে করে না, যখন সে ভাবে অন্য কেউ তাকে পূর্ণ করবে, অন্য কেউ তার জীবনকে অর্থ দেবে। কিন্তু সত্যিটা হলো, কেউ কাউকে পূর্ণ করে না, কেউ কাউকে বাছায় না, কেউ কাউকে সম্পূর্ণ করে না। তুমি নিজেই তোমার জীবনকে সম্পূর্ণ করতে পারো, তুমি নিজেই তোমার আত্মাকে শক্তিশালী করতে পারো, তুমি নিজেই তোমার ভাঙা অংশগুলোকে আবার গড়ে তুলতে পারো। কিন্তু এই সত্যটা বুঝতে সময় লাগে, আর এই সময়ের মধ্যেই অনেক মানুষ নিজের আত্মসম্মান, নিজের মানসিক শান্তি, নিজের মূল্যবোধ হারিয়ে ফেলে। তুমি যদি এখনও কারোর জন্য অপেক্ষা করো, তাহলে তুমি নিজের জীবনকে থামিয়ে দিচ্ছ। আর জীবন কখনো থেমে থাকে না, জীবন সবসময় এগিয়ে যায়। আর তুমি যদি পিছনে দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি শুধু হারিয়ে যাবে। তাই এখন তোমাকে বুঝতে হবে যে থেমে যাওয়া কোনো সমাধান না, বরং এগিয়ে যাওয়াই একমাত্র পথ। কিন্তু এই এগিয়ে যাওয়া মানে অন্য কাউকে ভুলে যাওয়া না, এই এগিয়ে যাওয়া মানে নিজের দিকে ফিরে আসা। নিজের স্বপ্নের দিকে ফিরে আসা, নিজের ভবিষ্যতের দিকে ফিরে আসা। কারণ যে মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত, সে কখনো অতীত নিয়ে কাঁদে না। সে কখনো এমন মানুষের জন্য সময় নষ্ট করে না যে তার সময়ের মূল্য বোঝে না। তুমি যখন নিজের জীবনকে গুরুত্ব দিতে শুরু করবে, তখন তুমি দেখবে অনেক মানুষ তোমার দিকে অন্যভাবে তাকাচ্ছে। কারণ মানুষ তখনই আকৃষ্ট হয় যখন তুমি নিজের জীবন নিয়ে ব্যস্ত, যখন তুমি নিজের উন্নতিতে ব্যস্ত, যখন তুমি নিজের আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকো। আর এই জায়গাটাই হলো আসল পরিবর্তন। তুমি যদি সব সময় কারো পেছনে দৌড়াও, তাহলে তুমি কখনো নিজের অবস্থান তৈরি করতে পারবে না। কিন্তু তুমি যদি নিজের জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে থাকো, তাহলে পৃথিবী নিজেই তোমার দিকে আসবে। কারণ স্থির মানুষ সব সময় আকর্ষণ তৈরি করে, আর অস্থির মানুষ সব সময় হারিয়ে যায়। তুমি হয়তো ভেবেছিলে তাকে ছাড়া তুমি কিছুই না, কিন্তু সময়ের সাথে তুমি বুঝবে তুমি তাকে ছাড়া শুধু বেঁচে আছো না, তুমি আরও ভালোভাবে বেঁচে আছো, তুমি আরও শান্তিতে আছো, তুমি আরও পরিষ্কারভাবে ভাবতে পারছো, তুমি আরও শক্তভাবে সিদ্ধান্ত নিতে পারছো। আর এই শক্তিটাই তোমাকে নতুন মানুষ বানাবে। তুমি আর সেই মানুষ থাকবে না যে বারবার মেসেজের জন্য অপেক্ষা করত। তুমি আর সেই মানুষ থাকবে না যে নিজের আত্মসম্মানকে ভুলে যেত। তুমি এখন সেই মানুষ যে নিজের সীমা জানে, নিজের মূল্য জানে, নিজের শান্তিকে প্রাধান্য দেয়। আর এই পরিবর্তনটাই তোমাকে আলাদা করে দেয়। কারণ সবাই যেখানে কারো পেছনে দৌড়াচ্ছে, তুমি সেখানে নিজের জায়গায় দাঁড়িয়ে আছো। সবাই যেখানে ভালোবাসার জন্য ভিক্ষা করছে, তুমি সেখানে নিজের জীবন গড়ে তুলছ। আর এই গড়ার মধ্যেই তোমার আসল শক্তি লুকানো। তুমি যত বেশি নিজের উন্নতিতে মনোযোগ দেবে, তত বেশি তুমি ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠবে। আর তখন কেউ তোমাকে ভাঙতে পারবে না, কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কেউ তোমার আবেগকে ব্যবহার করতে পারবে না। কারণ তুমি এখন নিজের ভেতরে পূর্ণ। তুমি আর খালি নও, তুমি আর অপেক্ষায় থাকা মানুষ নও। তুমি এখন নিজের জীবনকে নেতৃত্ব দিচ্ছ, তুমি এখন নিজের গল্প লিখছ। আর সেই গল্পে আর কোনো দুর্বলতা নেই, শুধু শক্তি আছে, শুধু আত্মবিশ্বাস আছে, শুধু উন্নতি আছে। তুমি যখন বুঝবে যে কাউকে ধরে রাখার চেষ্টা মানেই তাকে হারানোর শুরু, তখন তুমি আর কাউকে ধরে রাখবে না। তুমি শুধু নিজেকে ধরে রাখবে, নিজের লক্ষ্যকে ধরে রাখবে, নিজের ভবিষ্যৎকে ধরে রাখবে। আর তখনই তুমি দেখবে মানুষ তোমার দিকে আসছে। কারণ তুমি এখন আর সাধারণ নও, তুমি এখন মূল্যবান। তুমি এখন এমন একজন যে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করে। আর মানুষ সবসময় সেই মানুষকেই খোঁজে যে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই আজই সিদ্ধান্ত নাও, আর কোনো দৌড় নয়, আর কোনো ভিক্ষা নয়, আর কোনো অপেক্ষা নয়। শুধু নিজের দিকে ফোকাস, নিজের কাজ, নিজের উন্নতি, নিজের শান্তি। কারণ শেষ পর্যন্ত তুমি যখন পেছনে তাকাবে, তখন তুমি হাসবে। তুমি বুঝবে যাকে নিয়ে তুমি কষ্ট পেয়েছিলে, সে আসলে তোমাকে তৈরি করেছে। সে তোমাকে ভেঙেছে ঠিকই, কিন্তু এই ভাঙনের মধ্য দিয়েই তুমি নতুন করে গড়ে উঠেছ। আর এই নতুন তুমি এখন অনেক শক্তিশালী, অনেক স্থির, অনেক আত্মবিশ্বাসী। আর এই আত্মবিশ্বাসী তোমাকে জীবনের সবচেয়ে বড় জয় এনে দেবে। কারণ আসল জয় কখনো কাউকে পাওয়া না, আসল জয় হলো নিজেকে ফিরে পাওয়া। আর তুমি এখন সেই পথেই আছো। তুমি এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তুমি আর কাউকে চেজ করো না। তুমি শুধু নিজের জীবনকে আকর্ষণীয় করে তোলো, আর সেই আকর্ষণই সঠিক মানুষকে তোমার দিকে টেনে আনে। আর এটাই হলো জীবনের সবচেয়ে বড় সত্য। শেষ কথাটা শুধু একটাই, নিজেকে কখনো হারাতে দিও না।
কারণ যে নিজেকে হারায় সে সব কিছু হারায়, আর যে নিজেকে পেয়ে যায় সে পুরো পৃথিবীকে পেয়ে যায়।